দক্ষিণ এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক উত্তেজনা আবারও আলোচনায়। দুই দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডার, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং সেকেন্ড স্ট্রাইক ক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। প্রশ্ন উঠছে, কার বোমা কত ভয়ঙ্কর? ভারতের অগ্নি সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিশেষ করে অগ্নি 5, প্রায় 5000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ICBM। এটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং মোবাইল লঞ্চার থেকে ছোঁড়া যায়, যার ফলে এটি প্রথম আঘাতের পরেও পাল্টা আঘাত বা সেকেন্ড স্ট্রাইক দিতে পারে। অন্যদিকে পাকিস্তানের শাহিন 3 ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2750 কিলোমিটার। এটি ভারতীয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত পৌঁছাতে সক্ষম, যেখানে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। পাকিস্তানও তার পরমাণু ডক্ট্রিনে সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা অর্জনের কথা বলছে, বিশেষত সাবমেরিন ভিত্তিক ডেলিভারি সিস্টেমের মাধ্যমে। তবে শুধুই ক্ষেপণাস্ত্র নয়, উভয় দেশের পারমাণবিক নীতি ও নিরাপত্তা ব্যবস্থাও গুরুত্বপূর্ণ। ভারত নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করলেও সাম্প্রতিক সময়ে সেটি কতটা কার্যকর থাকবে তা নিয়ে বিতর্ক রয়েছে। পাকিস্তান বরাবরই বলেছে, প্রয়োজনে তারা প্রথমেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধাবস্থা সৃষ্টি হলে দুই পক্ষই ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে। সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা থাকা মানে যুদ্ধ শুরুর পরও পারমাণবিক জবাব দেওয়া সম্ভব, যা যুদ্ধ প্রতিরোধে একটি বড় ভূমিকা রাখে। তবে সেই সঙ্গে বাড়ে দুর্ঘটনাজনিত সংঘাতের ঝুঁকিও। পারমাণবিক অস্ত্র শুধু শক্তির প্রদর্শনী নয়, এটি এক অতি বিপজ্জনক ভারসাম্য। অগ্নি বনাম শাহিন লড়াইতে কে এগিয়ে তা নির্ভর করে শুধু প্রযুক্তি নয়, রাজনৈতিক স্থিতিশীলতা ও কূটনৈতিক বিচক্ষণতার উপরও। ডেস্ক রিপোর্ট, কালের কথা।